Hi everyone, good morning. Welcome back to my channel and welcome back to my yet another video. সামনে আমার 9 মাসের সাতভক্ষণ ছিল। সাতভক্ষণে আমি অনেক অনেক জিনিসপত্র পেয়েছি, বিশেষ করে গিফট, শাড়ি, সমস্ত কিছুটাই। তো সেগুলো প্যাক করব বলেই বসেছিলাম। এই যে চারপাশে সমস্ত কিছু জিনিস নিয়েই বসেছি। তো তার আগে ভাবলাম যে সাতভক্ষণে কী কী জিনিস পেয়েছি সেটা শেয়ার করি। তো সামনেই আমাদের হচ্ছে যে বাঙালির সবথেকে বড় পুজো দুর্গাপুজো। দুর্গাপুজোতে শপিং করাই হতো টুকিটাকি। কিন্তু এবারে পুজোর আগে যেহেতু আমার সাতভক্ষণ হয়েছে, তো শপিং পুজোর জন্য শাড়ি কেনাকাটা করার একেবারেই দরকার হয় না। এক বোঝায় আমি শাড়ি পেয়েছি, এখানে আমি সমস্ত শাড়ি নিয়ে বসেছি। তো কি কি শাড়ি পেয়েছি, কি কি গিফট পেয়েছি, তো সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো চলো তাহলে এখন শুরু করি। তো প্রথম হচ্ছে যে এই শাড়িটা। তো প্রথম এই যে শাড়িটা, এটা আমি এর আগেও একবার দেখিয়েছি, কারণ যখন বাড়িতে মানে শ্বশুরবাড়ির তরফ থেকে প্রথম 9 মাসের সাতভক্ষণটা হচ্ছিল, তখন আমি এই শাড়িটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে যে একটা কাঞ্জিভরম শাড়ি। সেই দিন এই শাড়িটা আমার পরার টাইম হয়নি, মানে টাইম ছিল কিন্তু এত ভীষণ গরম ছিল, অস্বস্তিকর। আর তার উপরে আমাদের ইদানিং ভীষণ লোডশেডিংয়ের প্রবলেম হচ্ছে, যার জন্য সেই দিনে এই শাড়িটা আমার পরা হয়নি। তো আমার নতুনই রয়েছে, তো এটাও তো আমি গিফটেই পেয়েছি। আর এটা ছিল আমার সাতভক্ষণের প্রথম গিফটের শাড়ি, তো এটা দিয়েই শুরু করলাম। তো এই কাঞ্জিভরম শাড়িটা মানে দিয়েছিল আমাকে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। তো এইরকম হচ্ছে যে পুরো শাড়িটা পিঙ্ক, তার সঙ্গে ব্লু আর গোল্ড এরকম জরি বর্ডারের পাড় রয়েছে। এটার পুরোটাতেই অল ওভার এরকম বুটা কাজ রয়েছে। আর এইটা রয়েছে আঁচলের পোর্শন, এইরকম ঠিক এরকম থেকে এই যে এটা রয়েছে আঁচলের পোর্শন। তো এটা ছিল আমার সাতভক্ষণের প্রথম শাড়ি। সাতভক্ষণে আমি যে দ্বিতীয় শাড়িটা পেয়েছি সেটা হচ্ছে যে এই শাড়িটা, যেটা আমার মামা শ্বশুরের বাড়ির তরফ থেকেই দিয়েছে, যেটা আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি। দিদা প্রথমে একটা শাড়ি নিয়ে এসেছিল, সেটা আমার পছন্দ হয়নি, তো গিয়ে আমি এই শাড়িটা নিজে থেকেই পছন্দ করেছি। পিঙ্ক আর ইয়েলো কম্বিনেশনে পিওর হচ্ছে যে খাদি কাটান হ্যান্ডলুমের একটা শাড়ি, যেটা আমি নিজে পছন্দ করেই তো নিয়েছি। তো এ বাড়ি থেকে মা সাথ দেওয়ার পর তারপরে দিদা এসেছিল পরের দিন সাথ দিতে বাড়িতে। তো সেই দিনই হচ্ছে যে অন্য একটা শাড়ি নিয়ে এসেছিল, সেটা চেঞ্জ করে আমি এই শাড়িটা নিয়ে এসেছি। এইটা হচ্ছে যে শাড়িটার পুরো বডি এইভাবে এরকম ছোট 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 বুটা রয়েছে পুরো বডিতে। আর এইটা হচ্ছে যে পাড়ের পোর্শনটা এরকম আম কলকা আর পাতা ডিজাইন আছে ইয়েলোতে। তো এরকম পুরোটাই অল ওভার এরকমই রয়েছে কাজটা। যে পুরো শাড়ির পোর্শনটা ঠিক এরকমই। আর এই যে এই দিকটা রয়েছে আঁচল, আঁচলের নিচে ছোট ছোট ট্যাসেলের কাজ করা আছে। তো এই হচ্ছে যে পুরো শাড়িটা। এই শাড়িটা আমি যেটা পরে নিজে পছন্দ করে নিয়েছি, এটাতে একটা ব্ল্যাক অপশান ছিল। সাদে দিয়েও তো ব্ল্যাক দেওয়া যায় না, কিন্তু সাদ হয়ে যাওয়ার পর তারপরে আমি এই শাড়িটা যেহেতু নিয়েছি, তো তার জন্য ব্ল্যাকটা চাইলেই নেওয়া যেতে পারতো, কিন্তু ব্ল্যাকটাতে না হালকা একটুখানি কালার কম্বিনেশনটা আমার পছন্দ হচ্ছিল না, তার জন্য এটাই নিয়েছি। আমি যত চাচ্ছিলাম যে পিঙ্ক কালারের শাড়ি মোটামুটি নিতে, না কারণ পিঙ্ক গ্রিন এগুলো অনেকগুলো করে রয়েছে, কিন্তু ওগুলোই সমস্ত আমি সাদেতে পেয়েছি। পরে পরে আমি দেখাচ্ছি যে আর কি কি পেয়েছি। তো এটা হচ্ছে যে আমার দ্বিতীয় শাড়ি। এরপর যে শাড়িটা আমি সাতভক্ষণে পেয়েছি সেটা হচ্ছে যে এই যে একটা পিওর বটল গ্রিন কালারের মুগা সিল্ক। এই শাড়িটা আমার বাবার বাড়ির তরফ থেকে আমাকে দেওয়া হয়েছিল। আর যেদিন আমাদের বড় করে অনুষ্ঠান হয়েছিল সেই দিনে আমি এই শাড়িটা পরেছিলাম। এর সঙ্গে ম্যাচিং ব্লাউজটা নেই, কাটানো হয়নি, তো আলাদা একটা ব্লাউজ দিয়েছিল। তো সেটাও আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে যে আমার নেক্সট শাড়ি, যেটা বাবার বাড়ির তরফ থেকে পেয়েছি। পুরোটাতেই এইরকমই কাজ করা রয়েছে, এই যে বড় বড় এরকম ফ্লাওয়ার মোটিভগুলো রয়েছে পুরো শাড়িতে। এটা রয়েছে শাড়িটা এত ভীষণ সফট, কারণ ওই দিন পুরো লোডশেডিং, ভীষণ গরম ছিল, অস্বস্তিকর গরম ছিল। আগের দিন থেকে লোডশেডিং শুরু হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, বাড়িতে এত গেস্টের আনাগোনা, মানে ভীষণ গরম লাগছিল। তো এই শাড়িটা সেদিনই পরেছিলাম, ভীষণই কমফোর্টেবল, ভীষণই সফট একেবারে একটা শাড়ি। পুরো বডিতে এরকম বড় বড় ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে, দুটো কালারের, পিঙ্ক আর ইয়েলো। আর তার সাথে এরকম গোল্ডেন জরি পাড় রয়েছে। শাড়িটা পরলে ঠিক এইরকম টাইপের লাগবে। তো এই হচ্ছে যে আমার দ্বিতীয় শাড়ি। তো এই হচ্ছে যে আমার তৃতীয় শাড়ি। ওই শাড়িটার সাথে ওর আলাদা ব্লাউজ পিস ছিল, কিন্তু সেটা যেহেতু রেডি করা হয়নি, তার জন্য এরকম হাকোবা আর চিকনকারি ওয়ার্কের এরকম একটা ব্লাউজও কাকিমা নিয়ে এসেছিল। সেদিন ওই লুকসটার সাথে এটা পুরোটাই পরেছিলাম। তো
এইটা হচ্ছে যে ওর সাথের কার ব্লাউজ। তো এরপরে আমি যেই শাড়িটা পেয়েছি সেটা হচ্ছে যে আমার ননদ আমাকে দিয়েছে এই যে পুরো বটল গ্রিন কালারের। আমি যেটা বললাম যে আমি গ্রিন শাড়িটা ভাবছিলাম যে হচ্ছে না দিলেই হয় রেডের ওপর বা অন্য কিছু, কিন্তু ওরকম ভাবলে তো হয় না। তো গ্রিনের আমি অনেকগুলো শাড়ি পেয়েছি। তো প্রথমে একটা দেখালাম যেটা বাবার বাড়ির তরফ থেকে গ্রিন দিয়েছে, তারপর দিদিভাইও এই গ্রিন শাড়িটা দিয়েছে। এটা হচ্ছে যে পিওর একটা বিষ্ণুপুরি সিল্ক। তো এর মধ্যে এরকম ফিগার মোটিভ করা রয়েছে আর নিচে এরকম হাতি ঘোড়া এইসব মোটিভ করা রয়েছে। আমি খুলে দেখাচ্ছি কারণ শাড়ি না খুললে ঠিক বোঝা যায় না যে শাড়িটা ঠিক কতটা সুন্দর বা কতটা সুন্দর কাজ করা রয়েছে। তো এই হচ্ছে শাড়িটা যেটার পুরো বডিতে এরকম কাজ করা রয়েছে। এগুলো কেন জানি না অরেঞ্জ অরেঞ্জ লাগছে, কিন্তু এগুলো পুরো একেবারে ডার্ক রেড আর সাথে এটা গোল্ডেন এই পাতা পাতা মোটিভ করা রয়েছে পুরো বডিতে। তো এরকম অল ওভার কাজ রয়েছে। আর এই দিকটা রয়েছে আঁচল। এইটা হচ্ছে যে আঁচল পোর্শন। এইখান থেকে আঁচল পোর্শনটা শুরু হচ্ছে ফিগার মোটিভ দিয়ে, তারপরে এখানে হাতি ঘোড়ার মোটিভটা দিয়ে। আর এই হচ্ছে যে অল ওভার, যেটাতে এরকম অল ওভার কাজ করা রয়েছে। ভীষণই সুন্দর, ভীষণই সফট এই শাড়িটা, মানে এতটাই সফট যে মানে গায়ে লেগে থাকবে, পুরো বডি হাগিং টাইপের। তো নেক্সট যে শাড়িটা পেয়েছি সাতভক্ষণে, এইটা হচ্ছে যে সেই শাড়িটা যেটা আমার মামা বাড়ির তরফ থেকে আমাকে দিয়েছিল। তো এই সেই সেম গ্রিন আর রেড কম্বিনেশনে, গ্রিন আর রেডের ওপর আমার 4 থেকে 5টা শাড়ি হয়ে গিয়েছে। তো এই কালার কম্বিনেশনের শাড়িটা আমার অলরেডি 2টো রয়েছে। তার উপরে এই কম্বিনেশনটাতে আমি আরও 4টে শাড়ি পেয়েছি। সমস্ত শাড়িগুলোই খুব সুন্দর। তো এটা হচ্ছে যে একটা ব্যাঙ্গালোর সিল্ক। আগের শাড়িটা ছিল যেটা দিদিভাই দিয়েছে সেটা বিষ্ণুপুরি সিল্ক ছিল। আর এটা হচ্ছে যে একটা ব্যাঙ্গালোর সিল্ক। এতে এই হচ্ছে যে পুরো শাড়িটার বডি পোর্শনটা এরকম বড় বড় কাজ করা রয়েছে। আর এইটা হচ্ছে যে পাড় আর আঁচলের আর এই হচ্ছে যে পুরো আঁচলের কাজ করাটা রয়েছে, যে ভেতরটা এরকম। আর সাইডে এরকম পুরো ট্যাসেলের কাজ করা আছে। এখন প্রত্যেকটা শাড়ির মধ্যে এরকম ট্যাসেলের কাজ করা রয়েছে। তো এইটা হচ্ছে যে আমার নেক্সট শাড়ি। কিন্তু এগুলো কবে পরবো, কখন ব্লাউজ রেডি করব, এই পুজোতে তো পরা সম্ভব না। তো কবে গিয়ে রেডি করব না করব জানি না। মোটামুটি এইটা হচ্ছে যে আমার পরের শাড়িটা। এরপরে যে শাড়িটা পেয়েছি সেটাও একেবারে সেম বাটার গ্রিন কালারের। এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মাসি শাশুড়ির বাড়ির তরফ থেকে, এটা আমার লাস্ট সাতভক্ষণের শাড়ি ছিল। তো এইটা হচ্ছে যে আরেকটা শাড়ি যেটাও সেম সেই বটল গ্রিন কালারে। আমি বললাম না এই শাড়িটা আমার অনেকগুলো পড়ে গিয়েছে মানে এই কালারটাতে। তো এইটা হচ্ছে যে শাড়িটা যেটাতে পুরোটাতে এরকম আম কলকা করে রয়েছে বড় বড় সাইডের। আর এইটা হচ্ছে যে তার পাড়ের দিকটা। আর এইটা হচ্ছে আঁচল। আর হ্যাঁ, এখন তো প্রত্যেকটা শাড়িতেই ঠিক এরকম বড় বড় সাইজের ট্যাসেল দেওয়া থাকবে। তো এইটা হচ্ছে যে আমার নেক্সট শাড়ি, যেটাও সেম বটল গ্রিন কালারের। এরপর যে শাড়িটা পেয়েছি সেটা হচ্ছে যে এইটা, যেটা হচ্ছে যে একটা সি গ্রিন কালারের শাড়ি, যেটা আমাকে দিয়েছে আমার পিসি শাশুড়ির বাড়ির তরফ থেকে। তো এই হচ্ছে শাড়িটা, যেটা পুরো মোটিভটা এরকম কাজ করা রয়েছে, এরকম বড় পুরোতে এরকম বড় বড় কাজ করা রয়েছে, এরকম বড় বড় মোটিভের কাজ করা রয়েছে পিঙ্ক ইয়েলো সমস্ত কিছুতে। আর এই হচ্ছে পাড়। আর এই হচ্ছে যে আঁচলের পোর্শন। আর হ্যাঁ, এখন তো সমস্ত শাড়িতেই এই যে ট্যাসেলটা থাকবে। এই শাড়িগুলোর সব থেকে ভালো লাগার বিষয় যে এরকম সুন্দর করে ট্যাসেল, আমার এরকম ট্যাসেল দেওয়া শাড়ি কি ভীষণ ভালো লাগে। এই হচ্ছে যে আমার পরের শাড়ি, যেটা আমাকে দিয়েছে আমার পিসি শাশুড়ির বাড়ির তরফ থেকে, যেটাও একটা সিল্কের শাড়ি। কিন্তু এটা কিরকম ধরনের সিল্ক, মানে সিল্কের তো অনেক ভ্যারাইটি হয়, এটা আমি ঠিক জানি না যে কিরকম টাইপের সিল্ক। বাট হ্যাঁ, শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ছিল আমার পরের শাড়ি। এই হচ্ছে যে আমার আরেকটা গ্রিন কালারের শাড়ি, যেটা আমি আমার এই সাতভক্ষণ উপলক্ষেই পেয়েছি। গ্রিনের ছড়াছড়ি লেগে গিয়েছে, মানে আমার সমস্ত শাড়ি গ্রিন হয়ে গিয়েছে। টোটাল 5টা না 6টা শাড়ি হয়েছে, কিন্তু ভীষণই সুন্দর এই শাড়িটা। এটা হচ্ছে যে আমাকে দিয়েছে আমার দিদি বাড়ির তরফ থেকে। তো গ্রিন, তার সঙ্গে এরকম পুরো ছোট 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 এরকম গোল্ডেন মোটিভের কাজ করা রয়েছে। এটা হচ্ছে যে পিওর খাদি কটন, পিওর খাদি কটন না, একটুখানি কটন সিল্ক মিক্স টাইপের রয়েছে। তো এইটা হচ্ছে যে পুরো এইটা হচ্ছে যে দিদিবাড়ির তরফ থেকে দেওয়া শাড়িটা।
শাড়িটাতে অল ওভার এরকমই কাজ করা রয়েছে, এর আর আলাদা কোনো ছোট 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 মোটিভের কাজ করা রয়েছে গোল্ডেন কালারের। আর পাড়ের দিকেও কোনো অন্য ডিজাইনের কাজ করা নেই, এরকম সরু গোল্ডেন কালারের পাড় চলে গিয়েছে পুরো শাড়িতে। এই যে পুরো শাড়িটাই হচ্ছে যে এরকম। আর একেবারে লাস্টের দিকে গিয়ে মানে আঁচল পোর্শনটার নিচের দিকে এরকম সরু সরু 3টে রিবনের মতো গোল্ডেন কাজ করা রয়েছে। আর হ্যাঁ, নিচে অবশ্যই রয়েছে ট্যাসেল। তো এইটা হচ্ছে যে আরেকটা আমার গ্রিন শাড়ি, যেটা আমাকে আমার দিদি বাড়ির তরফ থেকে দিয়েছে। তো এই হলো আমার গ্রিন শাড়ির ভান্ডারের। আপাতত গ্রিনের পর্ব শেষ হলো। আপাতত এই হচ্ছে যে আমার ছিল লাস্ট গ্রিন শাড়ি, এটা দিয়ে আমার গ্রিন শাড়ির পর্বটা মোটামুটি শেষ হলো। তো এটা শাড়িগুলো সবই সুন্দর, কিন্তু হ্যাঁ একটাই ব্যাপার যে সমস্তটাই আমার গ্রিন গ্রিন হয়ে গিয়েছে। এরপর যে শাড়িটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে এইটা, যেটা হচ্ছে যে একটা ব্রোকের সিল্ক, স্কাই ব্লু আর রানী পিঙ্ক কালারের কম্বিনেশনে, যেটা আমার ছোট মাসি আমাকে দিয়েছে। এই শাড়িটা আগের বছর পুজোতে বেরিয়েছিল, ভীষণ ট্রেন্ডিং ছিল, সকলের গায়ে গায়ে দেখেছিলাম, মানে সবাই নিচ্ছিল। তখন আমার একবার ইচ্ছে করেছিল যে এই শাড়িটা আমি নিই, কিন্তু তারপরে ভাবলাম যে সবাই নিচ্ছে, তার নেওয়ার হয়নি, অন্যান্য শাড়ি নেওয়া হয়ে গিয়েছিল যেহেতু, আর নেওয়া হয়নি। আর এই যে কালার কম্বিনেশনটা যেটা আমার ভীষণ প্রিয়, কিন্তু আমার বললাম না যতগুলো আমি শাড়ি মোটামুটি পেয়েছি সমস্তই সেই পিঙ্ক ব্লু আর নইলে হচ্ছে যে গ্রিন, যেগুলো আমার ওয়ার্ড্রোবে ভরা। অন্যান্য কোনো কালার অপশানে আমি মোটামুটি পাইনি, তো এই শাড়িটা পেয়েছি। এই শাড়িটা এত ভীষণ সফট যে যত গরমেই হোক না কেন পরলে একেবারেই গরম লাগবে না। ভীষণই সফট, সিল্কি, স্মুথ, পুরো বডি হাগিং হয়ে থাকবে, একেবারেই গরম ফিল হবে না। ব্রোকেড অনেকগুলো ধরনের হয়ে থাকে, ব্রোকেড একটুখানি হেভি হেভিগুলোও হয়, সেগুলোও হয়, কিন্তু এটা এত ভীষণ সফট, এত ভীষণ সিল্কি। আর এগুলোতে তো যেমনই হয়, যেমন হচ্ছে যে বডি প্লেন আর আঁচলের পোর্শন, পাড়ের পোর্শনও প্লেন হয়, সেলফ ওয়ার্ক করা থাকে, সেম কালারের দিয়ে, সেম সুতো দিয়ে সেম ডিজাইন করা থাকে, আর গোল্ডেন ওয়ার্ক করা থাকে। তো এটা হচ্ছে পুরো শাড়িটা এতটাই ভীষণ সফট, মনে হচ্ছে যে এখনই এটা পরে নিলেই ভালো হতো, পুরো গা থেকে পিছলে পড়ে যাচ্ছে, মানে এতটাই সফট স্মুথ। এটা মানে ভীষণ ভীষণ আমার একটা প্রিয় শাড়ি হয়েছে। আর আমি নিতেও চাচ্ছিলাম, যাই হোক, তো যেটা মাসি আমাকে গিফট করে দিয়েছে, আমার অজান্তেই কিন্তু এই শাড়িটা আমাকে গিফট করেছে। তো এটা ছিল আমার নেক্সট শাড়ি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো নেক্সট আমি যে শাড়িটা পেয়েছি সেটা হচ্ছে যে এই শাড়িটা, যেটা একটা সুতের সাথে এরকম হচ্ছে যে বেগুনি কালারের পাড়, আর এরকম কাজ করা রয়েছে পুরো বডিতে, এরকম ছোট ছোট পাতা মোটিভ রয়েছে বেগুনি আর ইয়েলো কালারের। এই শাড়িটা আমি একবার পরেছি, মানে আমাদের যেহেতু স্বাদের দিন নতুন শাড়ি পরে খেতে হয়, তো সেই জন্য এইটা হচ্ছে দিয়ে আমাকে দিয়েছে আমার বড় জেঠিমা শাশুড়ি। তো ওনাদের বাড়িতে আমি যেদিনে স্বাদের জন্য খেতে গিয়েছিলাম, সেদিনও উনি আমাকে এই শাড়িটা পরিয়েই খাইয়েছিলেন। তো তার জন্য শাড়িটা খুলে দিয়েছে। তো এটাও একটা সিল্কেরই শাড়ি, কিন্তু ঠিক এটা কীরকম ধরনের সিল্ক আমি মানে বলতে পারছি না। তো এটাও একটা সিল্কের শাড়ি, এই শাড়িটা আমি পেয়েছি। তো এটা হচ্ছে যে আমার পরের শাড়ি, শাড়িটা যেহেতু আমি একবার পরেছি তার জন্য হালকা হালকা ভাঁজ হয়ে গিয়েছে। তো এটাকে একবার ড্রাই ক্লিনিংও করাতে হবে বা আয়রন করাতে হবে, আর ব্লাউজ পিসও এখনো রেডি করা হয়নি। তো এইটা ছিল আমার পরের শাড়ি। তো এরপর যে শাড়িটা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে একটা রেড কালারের সিল্কের শাড়ি। এটা কি ধরনের সিল্ক আমি সেটা ঠিক বলতে পারছি না, একটুখানি হার্ড টাইপের, ভীষণ সফট না। তো এই সিল্কের শাড়িটা পেয়েছি, উল্টো দিকে ধরা হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে যে শাড়িটার এরকম কাজ করা রয়েছে, পুরো শাড়িতে এরকম চৌকো চৌকো মোটিভ করা রয়েছে, আর সেম এই ডিজাইনটাও পাড়ের দিকেও রয়েছে, মানে পুরো শাড়িটাই ঠিক এরকম। এটাই হচ্ছে যে গ্রিনের পর মানে আমার পাওয়া, আমার ইচ্ছে ছিল একটুখানি রেড কালারের কেউ শাড়ি দিক বা অন্য কিছু, মানে যে যাই দিচ্ছে না কেন। তো এইটাই আমার একমাত্র হচ্ছে যে রেড কালারের শাড়ি এতগুলো শাড়ির মধ্যে। তো এইটা হচ্ছে যে সে আরেকটা শাড়ি। এটা হচ্ছে যে এটা পুরোটা খুলছি না, এটা ঠিক দেখতে এরকম টাইপের রয়েছে, এই যে অল ওভার এরকম কাজ করা রয়েছে, আর এটা পুরো শাড়িটাই এরকম কাজ করা রয়েছে। তো এটা হচ্ছে আমাকে দিয়েছে আমার ছোট কাকিমা, আমার বাবার বাড়ির তরফ থেকে। তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার ছোট কাকিমা আমার বাবার বাড়ির তরফ থেকে। তো এইটা হচ্ছে যে আমার আরেকটা শাড়ি এটা পেয়েছি, সেটা হচ্ছে যে এই শাড়িটা, যেটা হচ্ছে যে চান্দেরি সিল্ক। এটা হচ্ছে যে আমি আর খুলবো না, কারণ এই শাড়িটা একবার আমি খুলেছিলাম, খুলে আবার সেটাকে সুন্দর করে প্যাকিং করে রাখতে আমার কালো ঘাম ছুটে গিয়েছে। তো এটা আমি তার জন্য বাইরে দেখাচ্ছি। এর এখানে ক্যাটালগ দেওয়া আছে। এটাতে হচ্ছে যে ওপরের দিকটা হচ্ছে যে রেড,
আর নিচে কুঁচির দিকটা রয়েছে গ্রিন কালারের। তো এইটা হচ্ছে যে আমার পরের শাড়ি। এই শাড়িটা দিয়েছে আমাকে বন্ধু কাকুর বাড়ি থেকে, মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে। আমি শাড়িটা খুলছি না, কারণ শাড়িটা খুললে আমি ঠিক মতো, এই ছিল আমার পরের শাড়ি। যত রকমের সিল্কের শাড়ি ছিল আর কাটান সিল্ক হ্যান্ডলুম ছিল, সেগুলো আমি সমস্ত কিছুটা দেখিয়ে দিয়েছি। এবারে শুধু আর বাকি রয়েছে 3 থেকে 4টে শাড়ি, যেগুলো রয়েছে তাঁত আর রেগুলার যেমন নর্মাল সুতির শাড়ি হয় সেগুলো। তো এইটা হচ্ছে যে একটা তসর তাঁতের শাড়ি, যেটাও পিঙ্ক, তার সাথে সি গ্রিনের বর্ডার, আর ভেতরে রয়েছে ব্লু কালারের, যেটা আমাকে দিয়েছে আমার বড় জেঠিমা। তো এইটা হচ্ছে যে আমার পরের শাড়ি, যেটা আমাকে দিয়েছে আমার বড় জেঠিমা। এটা না 3টে কালার না, 2টো কালারের, ওপরে সি গ্রিন, নিচে পিঙ্ক, আবার রয়েছে নিচে সি গ্রিন, আর এরকম রয়েছে গোল্ডেন জরির পাড়, আর তার উপরে নিচে রয়েছে সুতি পাড়। এগুলো হচ্ছে যে তসর তাঁত না কিছু একটা বলে। তো এইটা আর এইগুলো রয়েছে আঁচলের পোর্শনে। তাঁতের শাড়ি আমার সেরকম বিশেষ পছন্দ না, মানে আমার তাঁত শাড়ি অন্য কেউ পরলে বেশ ভালো লাগে, কিন্তু আমাকে নিজেকে পরলে মনে হয় যে আমাকে ভীষণ মোটা মোটা লাগছে। তার জন্য আমি তাঁতের শাড়ি একেবারেই কিনি না। কিন্তু তাঁতের শাড়ি আমি গিফটে অনেক পাই, সেগুলো আমি ভীষণভাবে ইউজ করি। তো এইটা আমাকে দিয়েছে আমার জেঠিমা, বড় জেঠিমা। তো এই হচ্ছে আমার পরের শাড়ি। এখন তাঁতের শাড়ির পর্ব চলবে। এখনো 2টো মতো তাঁতের শাড়ি রয়েছে। বলতে বলতে আবার লোডশেডিং হয়ে গিয়েছে। লোডশেডিং হওয়াটা এখন আমাদের কাছে একবারে কমন ব্যাপার। আমাদের রোজ 2 ঘন্টা 3 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। আজকে এত ভীষণ অস্বস্তিতে পড়ে যাওয়া যাচ্ছে যে কি আর বলবো। তো এরপরে রয়েছে আরেকটা তাঁতের শাড়ি, যেটা হচ্ছে যে ইয়েলো, ওপরে পিঙ্ক গ্রিন সমস্ত কালার, মাল্টি কালার কম্বিনেশনে। এই শাড়িটা আমাকে দিয়েছে আমার ছোট কাকিমা শাশুড়িদের বাড়ি থেকে। তো এটা আর আমি খুলছি না। তাঁতের শাড়িগুলো যেমন হয় এরকম অল ওভার কাজ করা রয়েছে। এইটা হচ্ছে যে বডি পোর্শন। এই যে বডিতে এরকম ছোট 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 বুটা করা রয়েছে। আরেকটা শাড়ি যেটা আমাকে দিয়েছে আমার মেজো শাশুড়ির বাড়ি থেকে। তো এটাও হচ্ছে যে একটা তাঁতের শাড়ি, যেটাতে পিঙ্ক কালারের আবার সেই সেম, আর অল ওভার বডিতে রয়েছে এরকম বড় বড় ফুলের মোটিভ, আর এইটা রয়েছে পাড়ের। এই হচ্ছে যে আমার আরেকটা শাড়ি। এগুলো ওই সেই ঢাকায় জামদানি যেগুলো হয় ওগুলোরই। এইটা হচ্ছে যে আমার আরেকটা শাড়ি। মোটামুটি তাঁতের শাড়ি বা সিল্কের শাড়ির পর্ব শেষ হয়ে গিয়েছে। আর শেষমেশ পেয়েছি এই সুতির শাড়িটা, যেটা আমাকে আমার একটা জেঠিমার, আমার মেজো জেঠিমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে। সুতির শাড়ি যেমন হয় এই হচ্ছে যে ক্যাটালগ, এরকমই অল ওভার কাজ করা রয়েছে। রেড গ্রিন আমার কিছু ছাড়বে না। তো এই হচ্ছে আরেকটা শাড়ি। এটা হচ্ছে যে আরেকটা সুতির শাড়ি, যেটা এখন বেরিয়েছে না মলমল কটন বা মল কটন, যেটা যে যেমন বলে, মানে ভীষণই সফট টাইপের এই শাড়িগুলো। তো এটা আমাকে দিয়েছে আমার মেজো কাকিমার বাড়ির তরফ থেকে। আমার দিদি বাড়ি জেঠিমাদের বাড়ির তরফ থেকে যেদিন আমাকে সাধ দেওয়া হয়, মানে সাজছিলাম আমার দ্বিতীয় দিন সাধভক্ষণে, কারণ সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল আর এইরকমই লোডশেডিং ছিল। তো সেই দিনে এই সিল্কের শাড়ি পরে সন্ধ্যাবেলা এই প্রোগ্রাম অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব হতো না। তো তার জন্য আমি শাড়িটা সেদিনে খুলেছিলাম। শাড়িটা ভীষণই সফট, একবারে গায়ের সাথে মিশে থাকবে, মলমল কটনের শাড়ি। তো এটাও একটা ছিল আমার কটনের শাড়ি। তো এইটা ছিল আমার আমার পাওয়া আমার গিফটের শাড়ির ভান্ডারের শেষ শাড়ি। সমস্ত যতগুলো শাড়ি পেয়েছি সমস্ত শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু পেটিকোটও পেয়েছি। এই যে আলাদাভাবে আমি ব্যাগে প্যাকিং করে রেখেছি, এক ব্যাগ বোঝাই, মানে যতগুলো শাড়ি টোটাল 17টা শাড়ি। তো 17টা শাড়ির টোটাল এই যে 17টা পেটিকোট, প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে, কিন্তু তাও আলাদাভাবে সবাই এরকম দিয়েছে ব্লাউজেস। তো এই হচ্ছে যে আমার টোটাল ব্লাউজ, যেটা পেটিকোট আর ব্লাউজ দুটো আলাদা আলাদা ব্যাগের মধ্যে করে ভরেছি। বলতে এর মধ্যে একটা এরকম একটুখানি ডিজাইনার ব্লাউজ রয়েছে, যেটা একটুখানি বুটিক স্টাইলের, খুব ভালো সিকোয়েন্সের কাজ করা রয়েছে প্যান্টটা। আর এটার ফ্রন্টে হুক, আর এই হচ্ছে যে হাতা, আর এরকম বডির কাজগুলোতে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা রয়েছে। আরেকটা ব্লাউজ যেটাতে অল ওভার এরকম পিকক মোটিভ করা রয়েছে, যেটা আমাকে দিদিভাই বিষ্ণুপুরি সিল্ক শাড়িটা দিয়েছে, ওটার সাথে ম্যাচিং করে ব্লাউজটা দিয়েছে। এগুলো সমস্ত কিন্তু ফ্রন্ট হুক, কিন্তু একটুখানি বুটিক স্টাইলের সুন্দর ব্লাউজ। আর হ্যাঁ, পুরোটা এটা কিন্তু গোল্ডেন সুতো দিয়ে হ্যান্ড ওয়ার্কের কাজ করা রয়েছে। তো এই হচ্ছে যে আমার আরেকটা ব্লাউজ, মানে টোটাল 3-4টে ব্লাউজ খুব সুন্দর এরকম ভালো অল ওভার কাজ করা রয়েছে। এটা হচ্ছে যে আরেকটা ব্লাউজ, যেগুলো এখন খুব বেরিয়েছে চিকেন কারি
আর হাকুবা মিক্স। তো এইটা হচ্ছে যে আরেকটা ব্লাউজ। সাধভক্ষণে পাওয়া সমস্ত কিছু গিফটের কথা যখন হচ্ছে, গিফটের শাড়ি ছাড়াও এগুলো ছাড়াও হচ্ছে যে একটা সোনার গিফট পেয়েছি, সেটা হচ্ছে যে এই রিংটা, যেটা আমাকে বাবার বাড়ির তরফ থেকে দিয়েছে, যেটা আমি নিজে পছন্দ করেই নিয়েছি। গিফট যেটা জুয়েলারি হিসাবে আমি পেয়েছিলাম শ্বশুর বাড়ির তরফ থেকে, যেটা হচ্ছে যে একটা কোমর চাবি পুরো এরকম অনেকগুলো ঝুমকো দেয়া, যেটাও আমি নিজে পছন্দ করে নিয়েছি। আমার ভীষণ শখ ছিল এরকম একটা নেয়ার, তো এটা নিয়েছিলাম। এটা হচ্ছে যে আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে সাধভক্ষণে। সাধভক্ষণে শুধু আমি গিফট বা শাড়ি তত্ত্ব এগুলো শুধু আমি একাই পাইনি, মিস্টার ঘোষও অনেক কিছু পেয়েছে। তো এই হচ্ছে যে একটা টি শার্ট পেয়েছে যেটা গ্রিন কালারের, যেটা আমার দিদি বাড়ির তরফ থেকে দিয়েছে, দুজনকে ম্যাচিং করে। এটা হচ্ছে যে মাসি বাড়ির তরফ থেকে দিয়েছে ইয়েলো কালারের, যেটা ম্যাচিং হয়নি, তো এটা দিয়েছে। তার উপর পেয়েছে এরকম একটা টি শার্ট। এগুলো আমি একেবারেই খুলছি না, কারণ এগুলোকে খুললে আবার ঠিক করে রাখতে আমার অনেক টাইম লেগে যাবে। তারপরে এইটা হচ্ছে আরেকটা টি শার্ট পেয়েছে, যেটা আমার ননদ মানে ওর দিদি বাড়ি থেকে এটা দিয়েছে। তার সাথে রয়েছে এরকম একটা জিন্সের প্যান্ট, সাথে রয়েছে এরকম একটা শার্ট, যেটা আমার বাবার বাড়ির তরফ থেকে ওকে দিয়েছিল, যেটা ও পরেছে। আর সাথে ছিল এরকম একটা গ্রে কালারের প্যান্ট। তো এই ছিল আমার টোটাল সাধভক্ষণে পাওয়া সমস্ত কিছু গিফট, আমার ও আর ওর দুজনে মিলে পাওয়া সমস্ত জিনিসকে খুললাম। চারিপাশে ছড়াছড়ি হয়ে রয়েছে, এখন এগুলোকে গোছাতে হবে।